والصلاة والسلام على رسول الله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن سيدنا وحبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنما المؤمنون الذين إذا ذكر الله وجلت قلوبهم وإذا تليت عليهم آياته زادته إيمانا وعلى ربهم يتوكلون وقال النبي صلى الله عليه وسلم نعمتان مغبون كثير من الناس الصحة والفراغ أو كما قال عليه الصلاة والسلام اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد रहे मेरे मस्कन हवाली ये काबा बने मेरे मदफन दियारे मदीना बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमी खसालिही सल्लु अलैहि व आलिही আমার একটা স্বপ্ন পূরণ করো ও গো দয়াময় তোমার কথা বলতে গিয়ে মরণ যেন হয় আমার তোমার পথে চলতে গিয়ে মরণ জানি হয় আমার একটা স্বপ্ন পূরণ করো ও গো দয়াময় তোমার পথে চলতে গিয়ে মরণ জানি হয় আমার তোমার কথা বলতে গিয়ে মরণ জানি হয় আমি অটল যেন থাকতে পারি আল কোরআনের সাথে আমি অটল যেন থাকতে পারি আল কোরআনের সাথে আমি নির্ভয়েতে ডাকতে পারি দিন কায়েমের পথে আমায় শক্তি দিও সাহস দিও ওগো দয়াময় আমায় শক্তি দিও সাহস দিও ওগো দয়াময় আমার একটা স্বপ্ন পূরণ করো ও গো দয়াময় তোমার কথা বলতে গিয়ে মরণ জানি হয় আমার তোমার পথে চলতে গিয়ে
মরণ জানি হয়। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার দরবারে লাখো কোটি শুকরিয়া যে মহান মালিক আমাদেরকে যাচাই করে বাছাই করে দুনিয়ার সমস্ত কাজ থেকে ফারেক করে আল্লাহ তাআলা আমাদেরকে দ্বীনি এক মজলিসে দ্বীনি ফিকির নিয়ে আসবার বসবার কিছু কথা বলা এবং শোনার তৌফিক দান করলেন। এজন্য দিল থেকে খুশি হয়ে পড়ছি আলহামদুলিল্লাহ। নবীর ভাষায় এই মজলিসকে জান্নাতের বাগান বলা হয়। এই মজলিসকে কি বলা হয়? জান্নাতের বাগান। হাদিসের মধ্যে এসেছে এই মজলিসকে ফেরেশতারা ঘিরে রাখে। আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে যখন জিজ্ঞেস করেন যে ওখানে ওই লোকগুলি কি করে, ফেরেশতারা জবাব দেয়, আল্লাহ আপনার বান্দারা আপনাকে নিয়ে আপনার বন্ধু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে আলোচনা করে। আল্লাহ তাআলা বলেন, তারা আমার কাছে কি চায়? বলে, আল্লাহ আপনার জাহান্নাম থেকে তারা পানা চায়। আল্লাহ তাআলা বলেন, তারা কি আমার জাহান্নাম দেখেছে? ফেরেশতারা বলেন, না আল্লাহ, আপনার জাহান্নাম তারা দেখে নাই, তবে শুনেছে। আল্লাহ তাআলা বলেন, তারা জাহান্নাম না দেখেই শুধুমাত্র শুনেই জাহান্নাম থেকে পানা চায়। যাও, আমি ঘোষণা দিলাম, তাদেরকে আমি মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। তারা আর কি চায়? বলে, আল্লাহ আপনার জান্নাত চায়। কেন, তারা কি আমার জান্নাতের নাজ নিয়ামত দেখেছে? বলে, না আল্লাহ, আপনার নাজ নিয়ামত, জান্নাতের নাজ নিয়ামত কোনোটাই দেখে নাই, শুনেছে। বলে, শুনেই এত আগ্রহ? বলে, যাও তাদেরকে ঘোষণা দিয়ে দাও, আমি তাদেরকে আমার নিয়ামতে ভরপুর জান্নাত তাদেরকে দান করলাম। সুবহানাল্লাহ। তো এই মজলিসকে নবীর ভাষায় জান্নাতি মজলিস বলা হয়, জান্নাতের বাগান বলা হয়। কেন? বলে, এই মজলিসের ব্যাপারে জান্নাতের ঘোষণা আছে। কি আছে? বলে, যেই বাগানে কাঁঠাল থাকে ওই বাগানকে কাঁঠালের বাগান বলে, ঠিক কিনা? যেই বাগানে আম থাকে ওই বাগানকে আমের বাগান বলে। যেই বাগানে ফুল থাকে বলে ওই বাগানকে ফুলের বাগান বলে। বলে, এই বাগানে জান্নাতি মানুষ থাকে, জান্নাতিরা থাকে। এ কারণেই নবী বলেছেন এটা জান্নাতি মজলিস, জান্নাতের বাগান। কথা বলেন ঠিক কিনা?